আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, মানুষের জীবনে অনেক সময় বিপদ আপদ এসে পড়ে। এইসব বিপদ আপদ মুমিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার অবাধ্যদের জন্য আযাবের কারণও বটে। এসব বিপদ আপদ থেকে বেঁচে থাকতে তিনটা আমলের কথা আপনাদের সামনে উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি বিপদ আপদ আসলে করতেন, সেই আমলগুলি আপনাদের সামনে উল্লেখ করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিপদ আপদে মুসিবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি দান খয়রাত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকা করো, আর সদকা দ্বারা রোগীর রোগ আরোগ্য লাভ করে। কেননা সদকা বালা মুসিবত দূর করে এবং আয়ু বৃদ্ধি করে এবং নেকি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই সদকার মাধ্যমে আমরা আমাদের রোগ বালা মুসিবত এবং বিভিন্ন সমস্যা দূর করতে পারি। আসুন আমরা যখন বিভিন্ন সমস্যায় পড়ব, মুসিবতে পড়ব, তাহলে আমরা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য গরিব মিসকিনকে কিছু সদকা করব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকার মাধ্যমে তোমরা রোগীদের চিকিৎসা করো। প্রিয় ভাই ও বন্ধুগণ, 2 নম্বরে আমরা আমাদের মুসিবত এবং বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি এই দোয়া পাঠ করা, রব্বিগফিরলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করতে থাকে, আল্লাহ তাবারক তাআলা তাকে সংকট এবং বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দেন। সুবহানাল্লাহ। যাবতীয় দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি ও প্রশান্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রিজিকের ব্যবস্থা করে দেন যে রিজিকের ব্যাপারে সে কখনো চিন্তাও করতে পারে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা এই 2টি আমল করব। বেশি বেশি ইস্তিগফার পাঠ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য গরিব মিসকিনদেরকে একটু দান সদকা করব। আরেকটি আমলের কথা আপনাদের সামনে বলবো। 3 নম্বরে আরেকটি আমলের কথা বলবো। বিপদ আপদে সঠিকভাবে দুরূদ শরীফ পড়া উত্তম একটি আমল। তাই যে কোনো বিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। ছোট একটি দুরূদ পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করলে আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন মুসিবত, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। তাই আসুন বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টি রহমত নাজিল করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে এই 3টি আমল আমরা বিপদে আপদে মুসিবতে পড়লে আমরা এই 3টি আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদ থেকে মুক্তি দান করুন। আমিন।